প্রিয় মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দ, মেডি হেল্পের পক্ষ থেকে ডক্টর নিশাত তোমাদেরকে আজকের ভিডিও লেকচারটিতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও লেকচারটিতে আমরা কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের জৈবযোগের খুবই গুরুত্বপূর্ণ একটা পাঠ্যক্রম নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া। যে দুটি ধরন রয়েছে সেই দুটি ধরনের মধ্যে এই পার্থক্যটি মেডিকেল অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো কথা না বলে সরাসরি আমরা পার্থক্যটি আয়ত্ত করার চেষ্টা করি। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াকে ক্রম অনুসারে দুই ভাগে ভাগ করে যায়। একটি হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া, যেটিকে বলা হয় SN1 বিক্রিয়া, এবং অন্যটি হচ্ছে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, যেটিকে বলা হচ্ছে SN2 বিক্রিয়া। SN1 একটি এক আণবিক বিক্রিয়া, অপরপক্ষে SN2 একটি দুই আণবিক বিক্রিয়া। অর্থাৎ SN1 এর এক দিয়ে আমরা দুইটা মনে রাখবো প্রথম ক্রম এবং এক আণবিক, SN2 এর দুই দিয়ে আমরা মনে রাখবো দ্বিতীয় ক্রম এবং দ্বি আণবিক। যেহেতু SN1 বিক্রিয়াটি প্রথম ক্রমের বিক্রিয়া এবং নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে দুইটি বিক্রিয়ক থাকে, সো দুটি বিক্রিয়কের উপরে যে কোনো একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপরে SN1 বিক্রিয়ক গতিবেগ নির্ভর করবে, এবং এটি মূলত নির্ভর করে অ্যালকাইল হ্যালাইডের উপরে। ভেরি 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 ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন টেস্ট, যে SN1 বিক্রিয়া মূলত কার উপর নির্ভর করে? SN1 বিক্রিয়ার নির্ভরশীলতা হচ্ছে মূলত অ্যালকাইল হ্যালাইডের উপরে। যেহেতু SN2 এটি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, এটি দুইটি বিক্রিয়ক অর্থাৎ নিউক্লিওফাইল এবং অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করবে। SN1 বিক্রিয়াটি দুই ধাপে সম্পন্ন হয়, যার প্রথম ধাপটি হচ্ছে মন্থর এবং এটি প্রকৃতপক্ষে বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে। অপরপক্ষে SN2 বিক্রিয়াটি সম্পন্ন হয় মাত্র এক ধাপে। নিউক্লিওফাইলের ঘনমাত্রা যদি কম থাকে তাহলে SN1 মেকানিজমে বিক্রিয়া ঘটে, অপরপক্ষে নিউক্লিওফাইলের ঘনমাত্রা যদি বেশি হয় তাহলে SN2 মেকানিজমে বিক্রিয়াটি ঘটে। SN1 বিক্রিয়ায় কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়, কিন্তু SN2 বিক্রিয়াতে কোনো কার্বোক্যাটায়নের সৃষ্টি হয় না। এটাও খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন অ্যাডমিশন টেস্টের জন্য, যে SN1 বিক্রিয়াটিতে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয় কিন্তু SN2 বিক্রিয়াটিতে কোনো কার্বোক্যাটায়ন উৎপন্ন হয় না। SN1 বিক্রিয়ায় কোনো অবস্থান্তর জটিল অবস্থার সৃষ্টি হয় না। SN2 বিক্রিয়ার ক্ষেত্রে অবস্থান্তর জটিল অবস্থার সৃষ্টি হয়। SN1 বিক্রিয়ার ক্ষেত্রে আণবিক গঠন অপরিবর্তিত থাকে, কিন্তু SN2 বিক্রিয়ার ক্ষেত্রে আণবিক গঠন সম্পূর্ণ বিপরীত হয়ে যায়, অর্থাৎ এখানে ইনভার্সন হয়। এই ইনভার্সনটাকে আবিষ্কারকের নাম অনুসারে এটাকে বলা হয় ওয়ালডেন ইনভার্সন। ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে ওয়ালডেন ইনভার্সন দেখা যায় কোন বিক্রিয়ার ক্ষেত্রে? ওয়ালডেন ইনভার্সনটা দেখা যায় হচ্ছে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে। SN1 এবং SN2 বিক্রিয়ার সক্রিয়তা ক্রমটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। SN1 বিক্রিয়ার সক্রিয়তা ক্রম হচ্ছে 3, 2, 1, কিন্তু SN2 বিক্রিয়ার সক্রিয়তা ক্রম হচ্ছে 1, 2, 3। আমরা যে কোনো একটা মনে রাখবো। SN1টা মনে রাখলে হবে যে SN1 এর ক্রম হচ্ছে 3, 2, 1 এবং SN2 এর ক্রম হচ্ছে 1, 2, 3। যদি দুর্বল নিউক্লিওফাইল হয়, যেমন পানি বা অ্যালকোহলের ক্ষেত্রে বিক্রিয়াটা হবে SN1 কৌশলে, কিন্তু যদি তীব্র শক্তিশালী নিউক্লিওফাইল যেমন অ্যালকক্সাইড আয়ন অথবা হাইড্রোক্সাইড আয়ন যদি থাকে তাহলে বিক্রিয়াটা হবে SN2 কৌশলে। SN1 এর ক্ষেত্রে সাধারণত বিক্রিয়াটা পোলার দ্রাবকে হয়, এবং SN2 এর ক্ষেত্রে কম পোলার দ্রাবক বা নন পোলার দ্রাবক ক্ষেত্রে বিক্রিয়াটা হয়। SN1 এর যদি ফ্যাক্টর লক্ষ্য করি, SN1 বিক্রিয়ার ক্ষেত্রে মূল ফ্যাক্টর রয়েছে ইলেকট্রনিক ফ্যাক্টর, কিন্তু SN2 ফ্যাক্টরের ক্ষেত্রে রয়েছে স্টেরিক ফ্যাক্টর। ভেরি 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 ইম্পর্টেন্ট। SN1 বিক্রিয়ার মূল ফ্যাক্টর হচ্ছে ইলেকট্রনিক ফ্যাক্টর, কিন্তু SN2 এর ক্ষেত্রে ফ্যাক্টরটা হচ্ছে স্টেরিক ফ্যাক্টর। SN1 বিক্রিয়ার ক্ষেত্রে অনুঘটক যেমন সিলভার প্লাস আয়ন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড সব বিভিন্ন অনুঘটকের ভূমিকা আছে, কিন্তু SN2 বিক্রিয়ার ক্ষেত্রে অনুঘটকের কোনো ভূমিকা নাই। তাহলে আমরা একটু রিক্যাপিচুলেট করি। SN1 বিক্রিয়াটা হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া এবং এই বিক্রিয়াটা এক আণবিক বিক্রিয়া, অপরপক্ষে SN2 একটি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, বিক্রিয়াটা দুই আণবিক বিক্রিয়া। যেহেতু SN1 এক আণবিক বিক্রিয়া, এই বিক্রিয়ার নির্ভরশীলতা শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপরে, কিন্তু SN2 এর ক্ষেত্রে এটি অ্যালকাইল হ্যালাইড এবং নিউক্লিওফাইল উভয়ের উপরে নির্ভর করে। SN1 বিক্রিয়া দুই ধাপে হয়, যার প্রথম ধাপটি ধীর গতি সম্পন্ন এবং মূলত এই ধাপের উপরই SN1 বিক্রিয়ার হার নির্ভর করে। SN2 বিক্রিয়াটি এক ধাপে সম্পন্ন হয়। SN1 এর ক্ষেত্রে নিউক্লিওফাইলের ঘনমাত্রা কম থাকে, কিন্তু SN2 এর ক্ষেত্রে নিউক্লিওফাইলের ঘনমাত্রা বেশি হয়। SN1 এর ক্ষেত্রে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়, SN2 এর ক্ষেত্রে কোনো কার্বোক্যাটায়ন উৎপন্ন হয় না। SN1 এর ক্ষেত্রে কোনো অবস্থান্তর জটিল অবস্থার সৃষ্টি হয় না, কিন্তু SN2 এর ক্ষেত্রে অবস্থান্তর জটিল অবস্থার সৃষ্টি হয়।
SN1 এর ক্ষেত্রে জ্যামিতিক গঠনে কোনো পরিবর্তন হয় না, কিন্তু SN2 এর ক্ষেত্রে জ্যামিতিক গঠন সম্পূর্ণ বিপরীত হয়ে যায়। আবিষ্কারকের নাম অনুসারে একে বলা হয় ওয়াল্ডেন ইনভার্সন। অ্যালকেন ধারাটির সক্রিয়তা ক্রম যদি আমরা চিন্তা করি, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। SN1 এর ক্ষেত্রে সক্রিয়তা ক্রম হচ্ছে 3, 2, 1, কিন্তু SN2 এর ক্ষেত্রে সক্রিয়তা ক্রম হচ্ছে 1, 2, 3। নিউক্লিওফাইল প্রকৃতি যদি আমরা চিন্তা করি, SN1 দুর্বল নিউক্লিওফাইল যেমন পানি, অ্যালকোহল সহ বিভিন্ন দুর্বল নিউক্লিওফাইলের ক্ষেত্রে SN1 মেকানিজমে বিক্রিয়া হয়ে থাকে। কিন্তু শক্তিশালী বা তীব্র শক্তিশালী নিউক্লিওফাইল যেমন অ্যালকোক্সাইড আয়ন, হাইড্রোক্সাইড আয়ন এসব ক্ষেত্রে SN2 মেকানিজমে বিক্রিয়া হয়ে থাকে। SN1 এর ক্ষেত্রে দ্রাবকের প্রকৃতি পোলার দ্রাবকে ঘটে, SN2 এর ক্ষেত্রে অপোলার বা কম পোলার বা নন পোলার দ্রাবকে ঘটে। SN1 বিক্রিয়ার মূল্য রয়েছে ইলেকট্রনিক ফ্যাক্টর, কিন্তু SN2 বিক্রিয়ার গতি মূল্য রয়েছে স্টেরিক ফ্যাক্টর। SN1 এর ক্ষেত্রে অনুঘটক যেমন সিলভার প্লাস আয়ন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং জিঙ্ক ক্লোরাইড ইত্যাদির ভূমিকা রয়েছে, কিন্তু SN2 বিক্রিয়াটিতে অনুঘটকের কোনো ভূমিকা নেই। ধন্যবাদ সকলকে।